যদি এই ইশাককে কেউ গুলি করতে আসে, আমি ইনশাল্লাহ আগে যায় দাঁড়াবো। আমাকে মারো, তারপরে ইশাককে মারো। ইশাক হোসেনকে আমার অন্তরস্থল থেকে এবং আমাদের এই ঢাকা ৭ আসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এই আমাদের মাঠে এত ভিড়, এত কিছু পরেও ইশাক এখানে এসেছে, আমরা ওর জন্য কৃতজ্ঞ। ইশাক হোসেন সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান। আজকে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আঙ্কেল এবং উনি মেয়র হিসেবে ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এই ঢাকায় আজকে রাস্তাঘাট সবকিছু যা হয়েছে উনার অবদানে হয়েছে। আর উনি এই বিএনপির দলের নেতাকর্মীর জন্য যা যা করেছেন, আমার নতুন করে আপনাদেরকে বলার কিছুই নাই, আপনারা সবকিছু জানেন। তো আপনারা সবাই দোয়া করবেন, আপনারা ইশাকের জন্য দোয়া করবেন। আজকে কোর্ট ওকে রায় দিয়েছে, আজকে দেখেন নির্বাচন কমিশনও ওকে রায় দিয়েছে মেয়র হওয়ার জন্য। তা আমরা কি মাত্র 15 দিনের জন্য মেয়র হব? না, আমরা কষ্ট করে এই জনগণ ইশাক হোসেনকে ভোট দিয়েছে, আমরা ইশাক হোসেনকে পুরো 5 বছর মেয়র হিসাবে দেখতে চাই। আমরা সবাই মিলে আবার আন্দোলন শুরু করব। ইশাক হোসেনকে আমরা মেয়র বানিয়ে ছাড়বো ঢাকা সিটিতে। আপনারা কি সবাই আছেন আমাদের সাথে? আমরা যুদ্ধ করেছি, আবার করব, বিনিময়ে রক্ত আবার দিব, কিন্তু ইশাককে মেয়র বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে বলছি যে যারাই, যখনই আমি খোকা ভাইয়ের কাছে যাইতাম একটা ফাইল নিয়ে, যে ভাই আমার এই বার্তা করতে হবে, কমিউনিটি সেন্টার বানিয়ে দিতে হবে, বিয়াম ঘর বানাইতে হবে, এলাকার মা বোনের জন্য ডেলিভারি করার জন্য আমার মাতৃসত্য বানাইতে হবে। আমার বলতে খুকুন লুই সত্য 10 কোটি টাকার কাম টাকা কই। আমি বস খালি আপনার অনুমতি চাই, আপনার অনুমতি দেন। আর একটা কাজ করেন, নিচে আপনি ছোট্ট করে লিখে দেন অনিশ্চিত ভান, অনিশ্চিত ভান। যবে টাকা থাকবে তবে আপনি নগর ভবনের টাকা থাকলে আমাকে টাকা দেবেন না, টাকা দেবেন না। তো আমি আমার ভাতিজা, আমার খুব কাছের ভাতিজা খোকা ভাই আমাকে আমেরিকাতেও অসুস্থ হয়েও অবস্থায় আমাকে বলেছে, কখন আমার লোকে যেভাবে থাকতা, এই আমার ছেলের লোকে কেন ওইভাবে থাকতা। আমি কই ভাই অবশ্যই আপনারা আল্লাহ হায়াত হোক, আপনারা আরো 50 বছর বাঁচায় রাখুন। তারপরে বলেছে যে আমি আমার ভাতিজা ইনশাল্লাহ আমি তার সঙ্গে সবসময় থাকবো, দুঃখে হোক সুখে হোক সবসময় তার সঙ্গে থাকবো, তার ফ্যামিলির সঙ্গে থাকবো। যদি এই ইশাককে কেউ গুলি করতে আসে, আমি ইনশাল্লাহ আগে যায় দাঁড়াবো। আমাকে মারো, তারপরে ইশাককে মারো। আমরা রাজনীতি করছি এই লালবাগ চকবাজার কামরাঙ্গীর চরের থানার আন্দোলনের পর্দা নামে ছিলাম। তো আমাদের নেতা কর্মী যা আছে এখানে সবাই জানেন, ফজরের আজানের সময় সবাইকে উঠাইতাম, ওঠাই আমি আন্দোলন করতাম। এবং আমাদের চেয়ারম্যান সাহেব 28 তারিখের পরে বললো, খোকন সাহেব হরতাল হবে। আমি বললাম চেয়ারম্যান সাহেব আন্দোলন হবে মানে যদি আমি 20 জন লোক লয়ে আমি হরতাল করে আমি হরতাল করবো। ইনশাল্লাহ আমি হরতাল করছি। এবং ছাত্রদের মারা গেছে, জানাজা হয়েছে বাইতুল মোকাররমে, অনেক রিলিজ করছে। আমি গেলাম, গাইবি জানা হাজির হয়ে গেছে মহানগরীর থেকে, দক্ষিণের থেকে মহানগরীতে আমি একাই ছিলাম। ঢাকা শহরের যে বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা, সেখানে একটি খেলার মাঠ পাওয়া আসলে একটি সৌভাগ্যের বিষয় এবং একটা দুরূহ ব্যাপার। তো এই অসাধ্য সাধন করতে পারার জন্য আমি আপনাদের নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন এবং ওনাকে সকলেই যারা সহযোগিতা করেছেন এবং মাঠ পরিচালনা কমিটির যারা নেতৃবৃন্দরা রয়েছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং এটা আমাদের 31 দফার কর্মসূচিতেও বলা হয়েছে যে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে নতুন করে খেলার মাঠ আমরা তৈরি করব এবং সেখানে খেলার মাঠ সহ যুবক এবং শিশু এবং কিশোরদের জন্য কমিউনিটি সেন্টার, যেখানে ব্যায়ামাগার থাকবে, যেখানে তারা শরীর চর্চা কেন্দ্র থাকবে, সেই রকম ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা চাই যে ঢাকা শহরকে বর্তমানে
যেভাবে একটা অপরিকল্পিত নগরায়নের ফলে যেভাবে স্থাপনা তৈরি করা হয়েছে, এখানে দম ফেলার জায়গা নাই, নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই। একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবো এবং আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। খেলার মাঠ, হাঁটার পার্ক এবং চলাচলের রাস্তা তৈরি করা হয় জনগণের জন্য, সেই ধরনের ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। ঢাকা শহরকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করা হবে, এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। যে কোনো সন্ত্রাসী যেই দলের হোক না কেন, সন্ত্রাসীদের কোনো দল নাই, তারা যে কোনো দলীয় পরিচয় দেখ না কেন, রাজনৈতিক পরিচয় দেখ না কেন, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এবং যারা আমাদের যুব সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করছে, তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করে ঢাকা শহরকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আমি মেয়র হয়েছি কি মেয়র হব কি মেয়রের দায়িত্ব নিব, সেটা এখন মুখ্য বিষয় না। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী। আমি জনগণের অধিকারের জন্য লড়াই করেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। আজীবন সেই কাজটি করে যাব ইনশাল্লাহ। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, এটাই আমার হলো মূল পরিচয়, এটাই আমি আপনাদেরকে বলতে চাই। এই মাঠটি যারা উদ্বোধন করেছেন, মাঠটি নির্মাণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশের জাতীয় দলের যে খেলোয়াড়রা উপস্থিত হয়েছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার ঢাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন এবং আজকে এই খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেছেন, সেটার জন্য আমি জাতীয় দলের খেলোয়াড়দেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য একটা করতালি হয়ে যায় আমাদের জাতীয় দলের যারা খেলোয়াড় হয়েছে।